শুধু জামালপুরে নয়, সারা দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভুগছে শিক্ষক সংকটে। এমনকি খোদ রাজধানীর খিলগাঁও মগবাজার থেকে বিভিন্ন এলাকার প্রাইমারি স্কুলের চিত্র আলাদা নয়। ধামরাইয়ের পশ্চিম দেবসাই, শোলাবাড়ি, ইউনুস দেওয়ান ও খাতড়া সহ একাধিক বিদ্যালয়ে 6টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন শিক্ষক। তাই ডেপুটেশনে শিক্ষক এনে শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে। একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে, অথচ সেই ভিত্তি এখন শিক্ষক সংকটে নড়বড়ে। কোথাও একজন শিক্ষক দিয়ে চলছে পুরো বিদ্যালয়, কোথাও নেই প্রধান শিক্ষক। দেশজুড়ে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে শিক্ষক সংকটে। মাঠ পর্যায়ের বাস্তবতা আর সংকট কাটাতে সরকারের উদ্যোগ নিয়ে রাশেদ রাহানের প্রতিবেদন। এই শিক্ষক যখন একটি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস দিচ্ছেন, তখন অন্য 5টি ক্লাসের শিক্ষার্থীদের বসে থাকতে হচ্ছে। কেননা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম 6টি শ্রেণীর 70 জন শিক্ষার্থীর বিপরীতে একমাত্র শিক্ষক তিনি। অফিস সহায়ক না থাকায় বিদ্যালয়ে তালা খোলা, পতাকা উত্তোলন থেকে শুরু করে সব দাপ্তরিক কাজও করতে হয় প্রধান শিক্ষককে। গত মধ্য জানুয়ারি থেকে এভাবেই শিক্ষা কার্যক্রম চলছে জামালপুরের মাদারগঞ্জের পশ্চিম নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলের পদের সংখ্যা 6 জন, তার মধ্যে শূন্যপদ 5 জন। এতে পড়াশোনার বিঘ্ন ঘটছে। ফুলাফান যা লেখাপড়া করতেছে হয় না ঠিক মতো। একটা টিচার আছে, উনি একলা কি করবে? শুধু জামালপুরে নয়, সারা দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভুগছে শিক্ষক সংকটে। এমনকি খোদ রাজধানীর খিলগাঁও মগবাজার থেকে বিভিন্ন এলাকার প্রাইমারি স্কুলের চিত্র আলাদা নয়। ধামরাইয়ের পশ্চিম দেবসাই, শোলাবাড়ি, ইউনুস দেওয়ান ও খাতড়া সহ একাধিক বিদ্যালয়ে 6টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন শিক্ষক। তাই ডেপুটেশনে শিক্ষক এনে শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে। আমাদের 2 বছর যাবৎ কোনো প্রধান শিক্ষক নেই। এই স্কুলে শিক্ষকের সংকট। স্কুলে মাত্র 3 জন টিচার আছে। ধামরাই উপজেলাতে বেশ কিছু স্কুলে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ইংলিশ অনার্স এরকম শিক্ষক আমাদের নাই, গণিতের আছে একজন মাত্র। চাঁদপুরে 1156টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 642টিতে প্রধান শিক্ষক নেই। যদি প্রধান শিক্ষক থাকতো তাহলে আমি আমার দায়িত্বটা সুন্দরভাবে পালন করতাম। সারা দেশে 65,620টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট তীব্র। আদালতের আদেশে 36,235 জন সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন। এতে সহকারী শিক্ষক পদের শূন্যতা আরও বাড়বে। এমন পরিস্থিতিতে চূড়ান্ত নির্বাচিত 14,384 জন শিক্ষককে দ্রুত যোগদান করানো গেলে কিছুটা সংকট কাটত, কিন্তু 5 মাস ধরে তাও ঝুলে আছে। যখন কিছু শিক্ষক সহকারী থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবে, তাহলে ওই ডেটাগুলো শূন্যতা হবে। ওই শূন্য পদগুলো আবার নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। এভাবে গ্র্যাজুয়ালি এগুলোকে সমাধান করতে হবে। বিদ্যালয়ে ভবন আছে শিক্ষার্থীও, কিন্তু বেশিরভাগ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক। তাই একজন শিক্ষককে নিতে হচ্ছে একাধিক শ্রেণীকক্ষের দায়িত্ব। সীমিত জনবল দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। সরকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষক সংকট রয়েছে সেটি দূর করার নানা উদ্যোগের কথা বললেও তার আগ পর্যন্ত প্রাথমিক শিক্ষা মানসম্মতভাবে নিশ্চিত করা যে চ্যালেঞ্জ, সেটি বলছেন সংশ্লিষ্টরাই। তাই এই প্রশ্ন থেকেই যায়, প্রাথমিক শিক্ষাটাই যেহেতু শিশুদের শিক্ষার ভিত্তি, তারা এটি সঠিকভাবে না পেলে শিশুদের ভবিষ্যৎ কিভাবে সঠিকভাবে দাঁড়াবে। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।